প্রত্যেকটা মানুষের চেহারা আমার মুখস্থ, কারণ 8টা বছর আমি দেখেছি। এবং আপনাদের কাউকে আমি বাবার মতো মনে করি, কাউকে আমার ছেলের মতো মনে করি, কাউকে আমার চাচার মতো মনে করি। এখন এটা কেন মনে করি এটার সংজ্ঞা আমার জানা নাই। কেন মনে করি এটার সংজ্ঞা? কারণ এগুলো আবেগ, অনুভূতি, ভালোবাসা, মায়ার টান একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদির রাসূলি ওয়া খাতামিল আম্বিয়া وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن للموت سكرات وصدق رسوله النبي الأمين ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে জুমার সালাত আদায়ের নিমিত্তে আল্লাহর ঘরে একত্রিত করেছেন, আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه আমার কলিজার টুকরা ভাইরা, যারা আপনারা বসেছেন আপনারা সৌভাগ্যবান, তার চাইতে বেশি সৌভাগ্যবান আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রায় 13-14 মাস পরে আপনাদের সামনে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি যখন লন্ডন চলে যাই সেই দিন আমি এই মেম্বার থেকে ঘোষণা করেছিলাম যে আমার মনটা দ্বীনের জন্য যেতে ইচ্ছে করেছে, আমি যাচ্ছি। তবে যদি আমার ভালো না লাগে আবার দ্বীনের জন্যই আমি বাংলাদেশে ফিরব। আর যদি
আল্লাহ তাআলা আমাকে বাংলাদেশে ফিরান, তাহলে আপনাদের সাথে আবার মোলাকাত করব, সাক্ষাৎ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। আমি বলেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে আছে। তো আমি আসার আগে যখন নক করলাম যে এলাকার মানুষ আমাকে চাই কিনা, যদি চাই যাব, আর যদি না চাই আমি আসব না। আপনি কি জানেন যে এই খুতবা যে আমি এখানে দিই, আপনার এই মেম্বারটা, এই যে আমার পেছনের এই চিত্রটা, এই যে পেছনটার দিকে খেয়াল করেন, এই মেম্বারটা শুধু সাভার আশুলিয়া বাংলাদেশ না, গোটা পৃথিবীর বুকে পরিচিত করেছে মুস্তাফিজ রহমানী। আলহামদুলিল্লাহ বলেন। আপনার এই মেম্বারটাকে সারা পৃথিবী চিনে এখন। এই মেম্বারটা, আপনি বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন মানুষকে যে এই মসজিদে আমরা, আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ। কায়রো এয়ারপোর্টে আমার ট্রানজিট, 8-9 জন যুবক এসে ঘিরে ফেললো কায়রোতে আসার পথে। তা আসার পরে যুবকরা বলতেছে, হুজুর আগের মতো খুতবা তো আর পাই না। আমাকে পাইবা কেমন, আমি তো থাকি না। তো বলছে, হুজুর কোন মসজিদে জুমা পড়ানো, ওখানেই যাবো এবার ইনশাআল্লাহ। ওরা আফ্রিকার কোন দেশ থেকে মিশরে এসে নেমেছে। তো বলতেছে, আপনি জুমাটা পড়ান কোথায়? আমি বললাম, জুমা তো পড়াইতাম বাইতুল মামুন মসজিদে, জামগড়া আশুলিয়ায়। জানি না এখন আমি মকবুল হব কিনা। হুজুর যদি হন ইনশাল্লাহ আমাদের বলবেন, আমরা থাকি কুমিল্লা, সেখান থেকে আসবো। আপনারা কি জানেন আজকে এখানে অনেক ছেলেরা এসেছে রাজশাহী থেকে, অনেকে এসেছে কুমিল্লা থেকে, অনেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। টাকার জন্য না, ফুলুসের জন্য না, এটা হচ্ছে শুধুমাত্র দাওয়ার নিয়তে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন খুতবা দিই 7 দিন পড়াশোনা করা লাগে শনিবার থেকে, এবং এই পড়াশোনা করা খুতবাগুলো শুধু আপনাদের না, সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষীদের কাছে যাতে করে পৌঁছায়, সেজন্য আমি সেভাবে এই খুতবার তথ্যগুলো, ওয়াজগুলো, নসিহাতগুলো উপস্থাপন করি। যে কারণে সারা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে যে হুজুর এই জুমায় খুতবাটা কি আসছে। এই খুতবার জন্য মূলত এই ছেলেগুলো আসে। হ্যাঁ, ওরা ইউটিউব ফেসবুক থেকে কিছু হয়তো বা পয়সা পায়, মনে করেন না রাহমানি সাহেব এখান থেকে পয়সা নেয়। আল্লাহকে হাজির নাজির জেনে জানাচ্ছি, ওয়াল্লাহে আল্লাহর নামে হলফ করে, এই কাজগুলোর কারণে হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ আজকে বেনামাজি থেকে নামাজি হচ্ছে। আল্লাহু আকবার বলে। লেকচার পাঠায় ছোট্ট করে, হুজুর এই ওয়াজের কারণে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। তো এটা তো শুধু আমার কৃতিত্ব না, আপনাদের কৃতিত্ব, আপনাদের মসজিদের কৃতিত্ব। এবার আসেন, এটা জায়েজ নাকি না জায়েজ একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। এই যে ক্যামেরাগুলো এসেছে, এরা মূল খুতবার সময় কিন্তু আপনাকে ডিস্টার্ব করে না। আরবি খুতবাটা যখন হয়, এখন যেটা হচ্ছে এটা হচ্ছে নসিহাত, এটা দাওয়া, আপনাদের আমাদের সবারই। এই নসিহাতটা এখানে মনে করেন আপনারা 2000 মানুষ আছেন, আর এগুলোর মাধ্যমে বাংলাদেশে কিন্তু এই 3-4 জন আলেমের পেছনেই ক্যামেরাম্যানরা যায়। শেখ আহমদুল্লাহ সাহেব, আবদুল্লাহ সাহেবুল্লাহ সাহেব, সাদিক আজারি সাহেব, মুস্তাফিজ সাহেব। তো এখন আপনার মসজিদে যে এই ক্যামেরা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য তারা যে মেহনতটা করছে, এলাকাবাসী হিসেবে আপনার গর্ব করা উচিত। আলহামদুলিল্লাহ বলেন। আর মসজিদে তো যাচ্ছে না। তো এই জায়গাটাকে আপনারা সমালোচনার দৃষ্টিতে না দেখে, আর যদি বলেন জায়েজ নাকি না জায়েজ, এবার সেখানে আসেন। সারা পৃথিবীর বড় বড় ইসলামিক স্কলাররা, এটা নিয়ে আমি দালিলিক আলোচনা করেছি আজ থেকে আরও 6-7 বছর আগে, ওদিকে যাব না। সৌদি আরব বলেন, কাতার বলেন, দুবাই বলেন, উমরা বলেন, হজ বলেন, যেখানেই যান এখন কিন্তু বড় বড় মসজিদগুলোতে উপরে মনিটরে ইউজ করা হয়, যাতে করে ইমাম খতিবের খুতবা শুনতে পারে। আপনি এই এলাকায় থেকে এটাকে গোটা পৃথিবী মনে করবেন না। আমি আবারও বলি, এই এলাকায় থেকে এটাকে গোটা পৃথিবী মনে করবেন। মানসিকভাবে আপনি যদি ব্রড মাইন্ডেড না হতে পারেন, আল্লাহ তাআলা আপনার থেকে খেদমত নেবেন না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য চিন্তা চেতনা বড় করতে হবে। কি চিন্তা চেতনা? নিজে এখান থেকে 2টা কথা শুনলে এই কথাটা বাইরে যা পৌঁছায় দেবেন ইনশাল্লাহ, বলেন না? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি লন্ডন বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা মসজিদে এখন এই খুতবাগুলো সরকারিভাবে তারা কি করে, প্রমোট করে মুসলিম কমিউনিটি। কারণ আমার মা বোনেরা কিন্তু এই মসজিদে আসে নাই, এসেছে? মা বোনেরা কি এখানে নামাজ পড়তে এসেছে? তো আপনি যে নসিহতগুলো করলেন, আপনি আমল করলেন, আপনার বউ কোত্থেকে পাবে? আপনার ছেলে মেয়েগুলো কোত্থেকে পাবে? যারা নামাজ পড়ে না, ওই যে দোকানে বসে আছে, এরা কোত্থেকে পাবে? এর জন্য ইসলামিক স্কলাররা বলছেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে, মসজিদের ভিতরে এই ধরনের নসিহাগুলো স্প্রেড করার জন্য
এই নসিহাতগুলো বিশ্বব্যাপী ছড়ানো জায়েজ আছে। যদি এখানে মূর্তি বানাইতো মঙ্গল শোভাযাত্রার মতো, তাহলে একটারও বসতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজের ব্যাপারে সহযোগিতা, অসৎ কাজের ব্যাপারে নিষেধ করা, এটা আমাদের নৈতিক এবং মৌলিক দায়িত্ব হওয়া উচিত। ইনশাল্লাহ বলেন। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। আজকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরা কফের 19 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা এটা আমাদেরকে ভোগ করতে হবে, মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে ভাই। কেউ কোনো আওয়াজ করবেন না, চুপ করে বসে কথাগুলো, দামি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এখানে যারা আছেন, কারো পয়সা বেশি, কারো পয়সা কম, কেউ আপনারা আছেন এই এলাকায় থাকেন, কেউ থাকেন বাইরে। মৌত যেদিন চলে আসবে, সকাল না বিকাল, সন্ধ্যায় না গোধূলিতে, গরমকালে নাকি শীতকালে, এটা কিন্তু আমরা কেউ জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, যারা এখানে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখন হায়াত দান করেছেন। আজকে রাত্রিবেলায় যে মানুষটা মারা যাবে, এই মানুষটাও আপনার মতো অনেক দেরিতে ভাবতো, ওই মানুষটাও কিন্তু ভাবতো আমার এখনও হায়াত বাকি আছে, দুনিয়া থেকে আমার এখনও বিদায় নেওয়ার সময় হয় নাই। হয়তো 50 বছর বাঁচবো, হয়তো 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো, কিন্তু হঠাৎ একদিন মালাকুল মাউত এসে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে কবরে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছেন, এমনি এমনি পাঠান নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কাজে কে উত্তম, এটা দেখার জন্য আল্লাহ আপনারা পাঠিয়েছেন। আজকে যে কথাগুলো বলবো কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন। দুনিয়া তো আল্লাহ কম দেখাইল না। যে জায়গাটা আপনি স্বপ্ন দেখছেন, যে জায়গাটা আপনার স্বপ্নের জায়গা, আপনি যে জায়গাটায় পৌঁছাতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গাটায় পৌঁছিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আবার রিটার্ন করিয়েছেন। টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শান্তি, সুখ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আমি দেখেছি, দিন ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহ ছাড়া, মসজিদ ছাড়া, নামাজের আজানের শব্দ ছাড়া পৃথিবীর বুকে কোনো সুখই পূর্ণ সুখ হতে পারে না। এই যে ইয়াংস্টার যারা বসে আছেন, যুবক এখানে, ওনাদেরকে যদি বলা হয় যে সুখের সংজ্ঞা কি, তারা বলবে, হুজুর সুখের সংজ্ঞা হচ্ছে 2-4 কোটি টাকা থাকলে আর কিচ্ছু লাগে না, সুন্দরী একটা বিয়ে করব, বাচ্চা কাচ্চা 3-4টা নিয়ে নিব, বউ নিয়ে কক্সবাজার ঘুরবো, বউ নিয়ে ওখানে যাব, সেখানে যাব। আর যদি বলা হয় সুইজারল্যান্ডের ভিসা ফ্রি, তো দুনিয়া কি জান্নাত বানায় ফেলবে। কথা বলেন না কেন? ঠিক আছে, সুখটা কোথায়? এখানে আপনারা যারা আছেন, গত 1-1.5 বছরে পাসপোর্টে ইউরোপের ভিসাও আসছে, ইংল্যান্ডের আসছে, মিশরের আসছে, সৌদি আরব আসছে। এখন কতগুলো দেশ যে সফর হয়েছে আমি ভুলে গেছি, ও মাথায়ও নাই। এয়ারপোর্টগুলো তো আলহামদুলিল্লাহ সাভার বাস স্ট্যান্ডের মতো ইউজ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বলার উদ্দেশ্য, আপনারা প্রত্যেকেই ধোকার মধ্যে আছেন, প্রত্যেকেই ধোকার মধ্যে আছেন। কেন? প্রত্যেকটা মানুষের টার্গেট যে আমার ছেলেটা যদি বুয়েটে পড়ে, মেয়েটা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাহলেই হয়তো বা সফল। ছেলেটা যদি পুলিশের একটা চাকরি পেয়ে যায়, মেয়েটা যদি একটা সরকারি চাকরি পেয়ে যায়, তাহলেই হয়তো বা সফল। যে আপনাকে বলছি, আপনার মতে এমন স্বপ্ন দেখা হাজার হাজার মানুষ দেখলাম, যাদের ছেলে মেয়েরা অক্সফোর্ডে পড়ে, যাদের ছেলে মেয়েরা ক্যামব্রিজে পড়ে, যাদের ছেলে মেয়েদেরকে আমি নিজে দেখেছি, একসাথে বসেছি, একসাথে খেয়েছি, কিন্তু বাপ মার কোনো খোঁজ খবর রাখে না। এটাকে সুখ বলে না, এটা ধোকাবাজি, ধোকাবাজি, ধোকাবাজি। কথা বলেন ঠিক কেন? অক্সফোর্ডের ওপরে কোনো বিশ্ববিদ্যালয় আছে? বুঝেন নাই মনে হয় কথা।
অক্সফোর্ডে কারা পড়ে? পৃথিবীর ক্রিমগুলো পড়ে, পৃথিবীর, নট বাংলাদেশ। গোটা পৃথিবীর সেরা স্টুডেন্টগুলো পড়ে কোথায়? এবং সেই অক্সফোর্ডে এমন স্টুডেন্টও পেয়েছে আল্লাহকে চিনে গিয়েছে, এই বড় দাড়ি, জুব্বা টুপি, দেখে মনে হবে যে মাদ্রাসার হুজুর, মনে হয় ধান টান কালেকশন করতে এসে গ্রাম থেকে, অথচ অক্সফোর্ডে গ্র্যাজুয়েশন করা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ট লন্ডন মসজিদে কিয়ামুল লাইল করেছে। তার মানে কি বোঝা যায়? দিনের মধ্যেই সুখ, ইসলামের মধ্যেই সুখ, আল্লাহওয়ালাদের মধ্যেই সুখ, কোরআনের মধ্যে সুখ। দিনহীন মানুষ কখনো সুখী হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এখন যখন আপনার ভিতরে দিন চলে আসবে, মৃত্যুটা সহজ হবে। মৃত্যুটা 2.2 বিলিয়ন পাউন্ড এবছর ব্রিটেনের মানুষ জাকাত দিয়েছে। 1 পাউন্ড সমান কত জানেন? 165 টাকা। কত টাকা? 1 পাউন্ড মানে হচ্ছে 165 টাকা। 2.2 বিলিয়ন মানুষ, ব্রিটেনের মানুষ গোটা পৃথিবীকে জাকাত দিয়েছে। সে দেশে জাকাত খাওয়ার মতো কোনো মানুষ নাই, বুঝেন? কিন্তু আপনি চেহারার দিকে যদি তাকান, আপনি যদি তার অবয়বের দিকে তাকান, শরীরের দিকে তাকান, কোথায় যেন শূন্যতা, কোথায় যেন হাহাকার, কোথায় যেন অস্থিরতা, কোথায় যেন অশান্তি। 10% মানুষ সুখে আছে, 90% মানুষের ভিতরে একটা অস্থিরতা, অশান্তি অনেকের মধ্যে কাজ, মানে এরকম দেখা যায়। তো তারাই অশান্তিতে, যাদের নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল হারাম তোয়াক্কা নাই। আর তারাই সুখী যাদের মধ্যে দিন আছে, ইসলাম আছে, হালাল হারাম আছে। আল্লাহু আকবার বলেন। তা আপনি আপনার ছেলেকে অক্সফোর্ডে পড়াবেন, হার্ভার্ডে পড়াবেন, ক্যামব্রিজে পড়াবেন, অথবা বুয়েটে পড়াবেন, এরপরে কি? এরপরে কি? শেষ। এখন এই ছেলে যদি আপনার খবর না রাখে, এই ছেলেটা যদি আপনি মারা যাওয়ার পরে দোয়া না করে, এই ছেলেটা আপনার রূহটা কবজ হচ্ছে সেই সময় যদি একটু কালিমাটা না পড়ে, এই ছেলেটা এসে যদি আপনাকে একটু সহানুভূতি না দেখায়, আমি মনে করি আপনি যত বড় পয়সাওয়ালাই হন না কেন, আপনি ব্যর্থ বাবা, ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক কিনা? এই হুজুরকে ছোট হুজুর, খাটো হুজুর, মোটা হুজুর, চিকন হুজুর, ফর্সা হুজুর, কালো হুজুর, এভাবে বিবেচনা না করে শুধু চিন্তা করেন যে মানুষটা কোত্থেকে এসেছে। এটা একটু মাথায় থিঙ্কিং করেন, এটা একটু থিঙ্কিং করবেন। কেন বলতেছি? প্রত্যেকটা মানুষ যারা এখন সুখী মানুষ হিসাবে আপনারা চিনেন, এই মানুষগুলো অসুখী। 10% মানুষ সুখী। তাহলে যারা উন্নত বিশ্বে আছে তাদের মধ্যেই যদি এই অবস্থা হয়, তাহলে আপনি যেখানে আছেন, আল গিনা গিনান নাফস, সুখটা আসলে নিজের কাছে। আল্লাহ আপনাকে যে জিনিস দিয়েছে একবার থিঙ্কিং করেন, চিন্তা করেন, আল্লাহ তুমি যা দিয়েছো আমি এর উপযুক্ত ছিলাম না, আমাকে এর চাইতে তুমি বেশি দিয়েছো, বেশি দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এবার আসুন যে কথা বলছিলাম, দুনিয়ার জিন্দগি থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ আমাদেরকে আস্বাদন করতেই হবে, আস্বাদন করতেই হবে। সকালবেলায় মৃত্যু আসবে নাকি সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায় আসবে নাকি কখন আসবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। এটাই সেই জিনিস যেটা থেকে তুমি পালাতে চাইতা। আমার বাপ পালাইতে চেয়েছে, আমার দাদা পালাইতে চেয়েছে, আমার দাদি পালাইতে চেয়েছে, আপনাদের মুরব্বীরাও পালাতে চেয়েছে। প্রত্যেকটা মানুষ মৃত্যু থেকে পালাইতে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের মাধ্যমে তাকে ঝাপটায় ধরে দুনিয়া থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার মানুষজন এমন কথা বলে, হুজুর মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? উন্নত দেশ থেকে আপনি চলে যাচ্ছেন, মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? মানে মানুষ কতটা দুনিয়ামুখী আপনি কল্পনা করতে পারেন? মানুষ কতটা দুনিয়ামুখী, মানসিকভাবে আপনি ঠিক আছেন কিনা? তার মানে কি? তার কাছে সুখটা হচ্ছে ইউরোপে, সুখটা হচ্ছে আমেরিকায়। ইউরোপ আমেরিকায় মূল সমস্যা হচ্ছে ছেলেমেয়েরা বড় হয়ে যাওয়ার পরে যার যার মতো ব্যস্ত হয়ে যায়। বছরে 1-2বার খবর নিতে আসে, ফোন দেয়ও না। আপনি বাইরে থেকে এসে হার্ড ওয়ার্ক করেছেন, বাড়িতে এসে দরজা খুলে ছেলেটার মুখের দিকে তাকাইলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এগুলো তো সুখ।
ও পটল কিনতাম 5 পিস, বেগুন কিনতাম 1 পিস। কেন? একটা বেগুনের দাম বাংলা টাকায় 350 টাকা পড়ে যায়। কথা বুঝেন নাই? কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো কিন্তু সস্তা, সহজ। আমাদের দেশের মানুষের মূল সমস্যা হচ্ছে সবসময় আমরা অন্যকে কম্পেয়ার করি। ধরেন এই এলাকায় সবচাইতে ধনী মানুষটা, আপনি সবসময় ওর দিকে তাকান, ইস ওনার মতো যদি আমার টাকাটা থাকতো, ইস ওনার মতো যদি আমার পয়সা থাকতো। কিন্তু একটাবার নিচের মানুষটার দিকে তাকান না, হাই হাই হাই, আল্লাহ তো আমাকে ওই জায়গাটায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন আল গিনা গিনান নাফস, ধনী তো সেই যে মানসিকভাবে আত্মিকভাবে যে মানুষটা ধনী, আত্মিকভাবে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। কয়দিনের জিন্দেগি ভাই, কয়দিনের জিন্দেগি। আজকে দেখেন যে মানুষটা গত রাতে মারা গিয়েছে, এখন কিন্তু তার দাফন হয়ে গেছে। আপনি জানেন না আপনার মৃত্যুটা কখন আসবে, সকালবেলা না দুপুরবেলা, রাত্রিবেলায় নাকি সন্ধ্যাবেলায়, তার আগে আপনি কিছু খেয়েছেন নাকি খান নাই। আরে আপনি যেদিন মারা যাবেন সেদিন হয়তো বা আপনার বাড়ির চুলাটায় আগুন জ্বলবে। আপনি যেদিন মারা যাবেন সেদিন হয়তো বা সকালবেলায় পরবর্তী দিন আপনার আত্মীয় স্বজন মাঠে গিয়ে ঘাটে গিয়ে কাজ করবে। আপনি যেদিন মারা যাবেন তার কয়েকদিন পরে আপনার স্ত্রীও কিন্তু স্বাভাবিক খানাদানা খাবে। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তানটাও কিন্তু 1 সপ্তাহ পরে স্কুলে যাওয়া শুরু করবে। আপনি মারা যাবেন আপনার আশপাশের মানুষগুলো প্রথম 2-3 দিন আপনার জন্য হা হতাশ করবে, এরপরে কিন্তু মানুষগুলো আপনাকে ভুলে যাবে। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, মৃত্যু নিয়ে আমরা কেন আমরা উদাসীন, কেন আমরা গাফেল? চোখটা তো প্রতি রাত্রেই বন্ধ করেন, প্রত্যেকটা রাত্রেই তো চোখটাকে বন্ধ করেন। আপনি কি চিন্তা করেন না, আরে কত মানুষ চোখটাকে বন্ধ করলো আর চোখটাকে খুলতে পারলো না। আরে আপনি কি চিন্তা করেন না, কত মানুষ রাত্রিবেলায় ঘুম থেকে উঠে এই ঘুমটা তার শেষ ঘুম হয়ে গেল। আপনি কি চিন্তা করেন না, আপনার বাবাটা ঈদের সময় আপনার সাথে একসাথে নামাজ পড়েছে, আজকে সেই বাবাটা গোরস্থানে শুয়ে আছে। আপনি চিন্তা করেন না যে মানুষগুলো আপনার সাথে দিন রাত একসাথে কাটিয়েছে, সে মানুষগুলো আজকে আপনি মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে 2 দিন 4 দিন 5 দিন পরে ভুলে যাবে। একটা বারকে আপনি কল্পনা করেন না? আপনি কি চিন্তা করেন না? একটু চিন্তা করেন। দুনিয়া বড় কঠিন, গোটা দুনিয়ার সিস্টেমটাই, নিজামটাই হচ্ছে ধোঁকাবাজির নিজাম। এবং দুনিয়া, এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে পার্থিব জীবনটা হচ্ছে একটা ধোঁকার জীবন। আল্লাহু আকবার বলেন। তাহলে কি করতে হবে সুন্দর মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য আমাদের করণীয় কি? প্রিয় ভাইরা আমার, ভালো মৃত্যুর জন্য সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যেভাবে প্রস্তুত নিয়েছেন, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। সাহাবীরা এভাবে শিখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত। আল্লাহর হাবিব বলছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররাতান। আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি জীবনে কোনো গুনাহ করেন নাই। আমার নবী নিষ্পাপ ছিলেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, কিন্তু আমার নবী প্রতিদিন 70 বারের বেশি তওবা করেছে। আপনার আমার জীবনে শত শত হাজার গুনাহ আছে, কিন্তু আপনি আমি দিনে একবারও তওবা করার সুযোগ অনেকেই পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এজন্য আকসিরু যিকরা হাদিমুল লাযযাত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ দুনিয়ার সব আস্বাদন, সব স্বাদ কিন্তু মৃত্যু ধ্বংস করে দেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, 2 নম্বরে বললেন দুনিয়ার প্রতি আসক্তি কমাও। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। বলুন আল্লাহু আকবার। নবীজি বললেন ও দুনিয়ার মানুষ, শোনো, দুনিয়ার জিন্দেগিতে এমনভাবে তুমি থাকো যেন তুমি একজন পথিক, যেন একজন মুসাফির, অথবা একজন অপরিচিত ব্যক্তি। ও কলিজার টুকরা ভাইয়ের আমার, খেয়াল করেন এই দুনিয়ার জিন্দেগিতে যত চাকচিক্য, যত মায়া, যত ভালোবাসা, সব কিছু একদিন শেষ হয়ে যাবে যখন মালাকুল মাউত এসে রূহটাকে কবজ করবে। কথা বলেন ঠিক কিনা? এবার দুনিয়ার প্রতি আসক্তি কমাবেন কেমনে, কিভাবে কমাবেন? শুনেন, পাপের সুযোগ না পাওয়া আর পাপের পরিবেশে থেকে পাপ না করা দুইটা কিন্তু দুই জিনিস। বুঝেন নাই মনে হয় ব্যাপারটা। আপনি পীর সাহেবের ছেলে, আপনি সুদ খাইবেন কেমনে? আপনি হুজুরের ছেলে,
আপনি ঘুষ খাবেন কিভাবে? কিন্তু আপনি ভূমি অফিসে জব করেন, আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কাজ করেন, সেখানে সুদের সময় মানে সুযোগ আছে, ঘুষের সুযোগ আছে, আপনি ঘুষ খাইলেন না, আসলে আপনি আল্লাহওয়ালা। কথা বলে না, আসলে আপনি কি? সুযোগ আছে সুদ খাওয়া, সুযোগ আছে ঘুষ খাওয়া, কিন্তু আপনি খাইলেন না। আর আপনার সুযোগই নাই, করতেছে আমি সুদ টুদ কিছু খাই না, পাস না দেয়া খাস না। কথা বলেন না কেন? হুজুর মদটাদ আমি কিচ্ছু খাই না, পাও না দেখে খাও না। আমি নিজে দেখেছি বিমানে, চেহারা শুরুতে কয় হুজুর নামাজ কালাম কিন্তু আমি একটাও ছাড়ি না, পাশের সিটে বসা পেছনে। পরে দেখি ইংলিশে বলতেছে, ওই যে কি একটা নাম বললো, মদের নাম, আমি ওই নামটা জানি না, তো এরকম বললো যে ডু ইউ হ্যাভ ওই মদ। এখন ওই মদটার নাম আমি আর জানি না, তো আমি চিন্তা করলাম এই লোকটা না একটু আগে বললো যে নামাজ কালাম পড়ি, তো আবার মদ খুঁজে কেন? তো কিছু মানুষ ইউরোপ আমেরিকায় আমি পেয়েছি যারা মদটা সব খায়, কিন্তু খালি রেস্টুরেন্টে গিয়ে হালাল গোশ খুঁজে। বোঝেন নাই কথা মনে হয়, মানে মদ খায়, বেনিফিট খায়, সরকারকে মিশে কথা কয়ে টাকা পয়সা নেয়, সব করে, কিন্তু রেস্টুরেন্টে যখন যায়, ডু ইউ হ্যাভ হালাল মিট, আছে তোমার কাছে হালাল গোশত, মানে চিকেনটাকে হালাল, গরুটাকে হালাল, বিফটাকে হালাল, মিটটাকে হালাল, ফিশটাকে হালাল, এগুলো হালাল খোঁজে। তো হারাম কর তুই যে মদ খাস কে? কথা বলেন না, আছে না নাই? এই জামানাতেও কিছু লোক আছে সুদও খায়, ঘুষও খায়, মেয়েদের সাথে মেলামেশাও করে, উল্টাপাল্টা কাজ কাম সবই করে, সব করে, খালি মুরগির দোকানে গিয়ে কয় বিসমিল্লাহ কইছস নি? কথা কয় না। মুরগির দোকানে যে কি বলে বিসমিল্লাহ কইছস নি? তাহলে দেখেন মানুষের আসলে এটা আকলের একটা প্রবলেম। দুনিয়ার আসক্তি মানুষকে এমনভাবে পেয়ে বসেছে। শুধু এখানে না, ইউরোপ ছাড়ার আমার আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে হয়তোবা আমি ঠিক থাকবো, আমার পরবর্তী জেনারেশনটা, সেকেন্ড থার্ড জেনারেশন হয়তোবা তারা দিনের উপরে নাও থাকতে পারে। কি জবাব দেবো আল্লাহর কাছে? এখন যারা জেনারেশন ঠিক রাখতে পারে তাদের কথা আমি বলবো না, তারা তো ভালোই আছে। দুনিয়ার আসক্তি শুনেন, আশুলিয়া থেকেও জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেন, ও লন্ডন থেকেও জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কেন? দুনিয়াটা আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষার স্থান বানিয়েছেন। কিসের স্থান? এবার আপনি বলতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইলেন, আল্লাহ জীবন দিলেন, মৃত্যু দিলেন, আল্লাহ তো আমার জীবন আর মৃত্যুর মালিক, সে আল্লাহ যে আবার মৃত্যুর সময় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দিলেন। এর কারণটা কি ছিল কষ্টটা দেওয়ার? অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় বড় কষ্ট পায়, অসুস্থ হয়ে যায়, 7 দিন 8 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস 7 মাস 5 মাস 1 মাস 1 বছর 2 বছর পর্যন্ত বিছানায় পড়ে থাকে। অসংখ্য মানুষ আছে। আপনি খবরদার এই কথা বলতে যাবেন না তারা অসুস্থতা দেখে যে কোন পাপ যেন করছিল এর লাগে এত কষ্টে মরতেছে। খবরদার এই কথা বলবেন না, ইনশাল্লাহ বলেন না। সবার জীবনে তো গুনাহ আছে ভাই, আপনারও আছে, আমারও আছে, আছে না? আমার স্বপন ভাই আছে, আমার আশাফ ভাই আছে, আলম ভাইয়ের আছে, আমার কাউসার ভাইয়ের আছে, আমার সব ভাইয়ের কিন্তু গুনাহ আছে। এখন মৃত্যুর আগে কোনো একটা আমল আল্লাহ আমার পছন্দ করে ফেলছে, যে আমলটার কারণে আল্লাহ চিন্তা করছেন যে আমার এই বান্দাকে মৌত দিমু নিষ্পাপ কইরা। তো আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, এটা তো বড় আযাবের জিন্দেগি। ওখান থেকে যাতে করে আযাবটা লঘু হয় এই জন্য দুনিয়াতে 7 মাস যদি ফেলায় রাখে, তো ওই 7 মাস 7 বছর জাহান্নামে আগুনের চেয়ে পুরার চাইতে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষের অসুস্থতার কারণে খবরদার এই কথা বলবেন না, না জানে কি পাপ করছিল, এই পাপের খেসারত আজকে দিতেছে। আমি 2টা লোক পাইছি লন্ডনের, মদিনায় গিয়ে মরছে। একজন মরছে মদিনায়, আর একজন প্রতিমধ্যে, মানে মদিনা আর মক্কার মাঝখানে। আলহামদুলিল্লাহ বলেন। তো এটা তো অবশ্যই ভালো মৃত্যু। ভালো মৃত্যু কিংবা ভালো মৃত্যু না, ভালো মৃত্যু। কেন? আল্লাহ নবী নিজেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমিন বলেন সবাই। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতের মওত দান করেন, বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে মদিনা মুনাওয়ারায় আপনার নবীজির রওজার পাশে মওত দান করেন, বলেন আমিন। আমিন। বাংলাদেশ থেকে অনেক হাজী এই যে যাবে হজ্জে, অনেকে কিন্তু মদিনায় মারা যাবে। ইহরামরত অবস্থায় হাজী মারা গিয়েছে, আমি দেখেছি। এর চাইতে পরম সৌভাগ্যের মৃত্যু কি আর হতে পারে ভাই?
তা আল্লাহ তো আপনাকেও ওই মৌটটা দিতে পারে। আপনার এলাকার, আমার এলাকারও এবছর অনেকে হয়তো হজ্জে যাচ্ছেন। আল্লাহ সবার হজ কবুল করুন, আমিন বলেন। যারা হজ্জে যান নাই, আল্লাহ যেন বারবার আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। দুনিয়ার আসক্তি কমান ভাই, দুনিয়ার আসক্তি কমানো লাগবে। দুনিয়া যারা কামিয়েছে, আপনি যেই জায়গাটায় কামাইতে চাচ্ছেন, অলরেডি যারা কামিয়ে ফেলেছে, এই মানুষগুলোকে তো দেখলাম তারাও সুখী না। বুঝেন নাই? আপনি যেই জায়গাটা কামাইতে যাচ্ছেন, যেই জায়গাটায় আপনি যাইতে চাচ্ছেন, যেই জায়গাটায় আপনি পৌঁছাইতে যাচ্ছেন, ওই জায়গাটায় পৌঁছে দেখলাম আসলে বিলিয়ন বিলিয়ন টাকা পয়সা ঘোরাঘুরি করতেছে, ডলার পাউন্ড তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এরপরও এরা সুখী না। এখন আমি বুঝে গেছি আসলে টাকা দিয়ে সুখ হয় না। এতদিন ওয়াজ করেছি, আজকে বাস্তবতা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন না? বুঝাইতে পারছি কথাটা? এখন বুক ফুলায় কেন বলতেছি বলেন তো? চোখ দিয়ে দেখছি এই জন্য। এতদিন বলছি শুধু কিতাব পড়া, এতদিন বলছি কি পড়া? কিতাব পড়া, আর এখন চোখে দেখে বলতেছি। এতদিন চোখে দেখি নাই, এখন চোখে দেখে বলতেছি। এই জন্য কলিজার টুকরা ভাই এবং বোনদেরকে বলবো, যা আছে এটা নিয়ে সুখে থাকেন। বলেন যে আল্লাহ তুমি যা দিয়েছো আমার যোগ্যতার চাইতে বেশি দিয়েছো। আল্লাহর কসম আপনার চাইতে সুখী পৃথিবীতে একজনও নাই। আর কি চান? আপনি সুস্থ মানুষ, আপনি সুস্থ মানুষ। খেয়াল করেন, কামাইলেন 5 লাখ, ডাক্তারের পেছনে 4 লাখ খরচ হয়ে গেল, ঘোড়ার ডিমেরও লাভ নাই, ঠিক না? কামাইলেন ইমাম খতিব মুয়াজ্জিনের মতো মাত্র 15,000 20,000, মাশাআল্লাহ। বাচ্চাগুলো ডেলিভারির সময় সিজার লাগতেছে না। অনেক হালাল যারা খান অনেকে আছেন আপনারা, ছেলে মেয়েদের কোনো অসুখ নাই। অনেকে বলবে হুজুর হসপিটাল কবে গেছি ভুলে গেছি, আছে না নাই? আছে। তাহলে সুখের সংজ্ঞা, লাইফে বারাকাটা হচ্ছে আসল জিনিস। আবারও বলি, শুধু টাকার পিছনে ছুটেন না ভাই, দিনের পিছনে ছুটেন, ইসলামের পিছনে ছুটেন, নামাজের পিছনে ছুটেন, হালালের পিছনে ছুটেন। খান একটু কম, এর মধ্যে আল্লাহ বারাকা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মৃত্যু যন্ত্রণা কমানোর দ্বিতীয় আমল হচ্ছে পৃথিবীর প্রতি আসক্তি কমানো। পৃথিবীর প্রতি আসক্তি কমাবো। ভালোবাসা বাড়াবো কিসের প্রতি? আখেরাতের প্রতি। বলেন কিসের প্রতি? আখেরাতকে প্রাধান্য দিব, দুনিয়াকে কম প্রাধান্য দিব ইনশাআল্লাহ। কথা বললে তো 3 ঘন্টা লাগবে। মিলিয়ন পাউন্ডের বাড়ি, এরা তো এখন বিয়ে শাদী করে না। কারা বুঝালেন? পশ্চিমের ওরা বিয়ে শাদী করে না, থাকে হচ্ছে ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ড নিয়ে থাকে, বাচ্চা কাচ্চাও নাই। এখন এই যে মিলিয়ন পাউন্ড, কোটি কোটি টাকা যে বাড়ির দাম, এ বাড়ি কাকে দিবে? আর ভালোবাসাটা কোথায় রাখবে? ছেলে মেয়ে তো নাই, ভালোবাসাটা রাখে কুত্তার উপরে। নাউজুবিল্লাহ এখানে বলেন না, খায়া দায়া বাড়িতে যেয়ে বলেন নাউজুবিল্লাহ, জোর বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, আমি আমার ছেলেকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা ওই জায়গাটা আমরা ইনভেস্ট করি। এখন ওদের তো বাচ্চা নাই, বউ নাই, বাচ্চা কাচ্চা নিতেও চায় না, এত বড় বাড়ি, এটা কি হবে? ওই ভালোবাসাটা তখন প্রত্যেকেরই 1টা 2টা করে। ভাই, এক একটা কুকুর দেখতে হাতির মতো দেখা যায়, আর এই কুকুরগুলোর পেছনে তাদের মাসিক খরচ বাংলা টাকায় এক একটা কুকুরের পেছনে 4.5 থেকে 5 লাখ টাকা, এক একটা কুকুরের পেছনে। এখন আমরা সেনা মারা যাওয়ার আগে আমাদের সন্তানদের জন্য আমরা সম্পদ উইল করে যাই, অথবা সন্তানরা অটো পেয়ে যায়। হ্যাঁ, সম্পদ কে নেবে? তো সরকারি আইন ছিল, যাদের বাচ্চা কাচ্চা নাই, কেউ যদি মারা যায় আর সম্পদ সরকার নিয়ে যাবে। এখন এরা চালাক হয়ে গেছে, আমার বাচ্চা নাই, কি হয়েছে? আমার কুকুর আছে না। এই জন্য এখন শুরু করছে কি জানেন? সম্পদগুলো কুকুরের নামে উইল করা। নাউজুবিল্লাহ বলবেন না? সম্পদ কার নামে উইল করে? কুত্তার নামে। এখন এই কুত্তা মহাজন, উনি খাইবেন কয়দিন, কয় কোটি টাকা উনি খাবেন, এটা আবার নিয়ম আছে। এই কুকুর উনি যদি মারা যায়, ধরেন 50 বছর বাঁচলো, 50 বছর ওই বাড়ির টাকা ওই কুকুর খাইলো। এই কুকুর মারা যাওয়ার পরে এই টাকাটা আবার কুকুরদের চ্যারিটি আছে, নিয়ন্ত্রণ করে মানুষ। চ্যারিটিটা কাদের? কুকুরের। এখান থেকে কুকুরদের পেছনেই ওই পুরো বাড়ির খরচটা হবে। আমার আফসোস হয় যে এদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছে, ওরে বেটা, মিলিয়ন মিলিয়ন পাউন্ড ডলার তুমি কুকুরের পেছনে খরচ করছো, আর আমার ইরানে আমার গাজায় বাচ্চারা পানির অভাবে মারা যাচ্ছে। আল্লাহ তোদের উপরে লানত ফেলুক। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? ওই যে জর্ডান, একটা কুকুরের হসপিটালে গেছি জর্ডানে, যা দেখলাম কুকুরের হসপিটালে, ওখানে আবাসিক হোটেলও আছে কুকুরের।
কুকুরের মালিক জার্মানি বেড়াইতে গেছে, এই জন্য কুকুরকে উনি হোটেলে রেখে গেছেন। তো ওই হোটেলের কুকুরের মাথার উপরে আবার ক্যামেরাও আছে, উনি ওখান থেকে মোবাইলে তদারকি করে আমার এই কুকুরকে দুপুরে কি খাওয়ানো হয়েছে, সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে কি না, বুঝেন না, রাত্রিবেলায় কি খাবার প্রোভাইড করা হয়েছে। এদের চাইতে আহাম্মুক এই জামানায় আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? কেন ভেঙে পড়েছে বলেন, কারণটা কি? কারণ একটাই, দিন নাই, সব ভালোবাসা চলে গেছে কুত্তার উপরে, ঠিক কিনা? বুড়া বয়সে এবার কি করে, ছেলে তো নাই, ছেলের জিজ্ঞেস করে তোর বাপের নাম কি, কয় বাপ নাই, গর্ব করেই বলে। তোর মায়ের নাম কি, মা অমুক। তো এই ছেলের বাপ নাই মানে বুঝছেন তো, ফ্রেন্ডের সাথে মেলামেশা করে হয়ে গেছে। এটা দোষের কিছু না ওদের দেশে, কিন্তু ইসলামে জায়েজ নাকি না জায়েজ? লিভ টুগেদার যেটা বাংলাদেশে এখন চলছে, জায়েজ নাকি না জায়েজ? বিয়ে করে নাই, এখানে গার্মেন্টসে কাজ করতে আসছে, এখানে আয়সা জামাই স্বামী স্ত্রীর মতো থাকতেছে, আসলে জামাই বউ না, আসছে রংপুর থেকে। এরকম রংপুরে ফাইলে একটা ফিটে আছে, আমরা তুলে আলাইবেন কোন রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, এই নীলফামারী, সৈয়দপুর, রাজশাহী, ওইদিকে সিলেট, মানে কোনো জেলার কোনো মানুষ যদি ধরতে পারেন এরকম, এদেরকে ওই বাড়িতে থাকতে দিবেন না, কারণ ওই বাড়ির উপরে সারাক্ষণ জেনাহের লানত পড়ে, কথা বলেন ঠিক কেনা? দরকার হয় দেখবেন যে তোর কাবিনের কাগজ দেখা বেটা, সন্দেহ লাগলে সবাইকে না, আবার খবরদার, আল্লাহ তাআলা এই জাতির উপরে লানত পাঠাবেন যারা এই ধরনের লিভ টুগেদার করে। ইউরোপিয়ানরা করতেছে, এটা ওদের ব্যাপার, আমরা মুসলমান বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানরা হতে দেব না, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, আপনি যে এত টাকা পয়সার কথা চিন্তা করতেছেন, ওরা তো অনেক পয়সা কামাইছে, পয়সা কামায়া এখন শেষ বয়সে এসে আশ্রয়টা পাচ্ছে না, মানুষ মারা যায় কেউ আসে না ভাই, কোটটাই পরে ওই যে পুরাইতে নিয়ে যায়, ছেলেও কান্দে না, মেয়েও কান্দে না, একটু মনটা খারাপ থাকে, আর বুড়া বয়সে চলে যায় সাগরের পাড়ে ক্যারাভ্যান নিয়ে, ওই সাগরের পাড়ে বসে বসে মৃত্যুর প্রহার করে, কেউ কারো খোঁজ রাখে না। এটা জীবন না, এটা জীবন না। জীবন হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফরম্যাটে আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মুরব্বী যখন যাচ্ছেন, নাতি আইসা জড়ায় ধরতেছে গলা নাড়ায়, হ্যাঁ, নাতি আইসা নানা চলো আমার বাড়িতে, এই যে মায়াগুলা, এগুলো কিন্তু সিস্টেমেটিক। মুরব্বীরা যদি দাদা নানা যারা আপনারা আছেন, নাতি নাতির এই সাপোর্টটা না পেলে আপনারা আরো বেশি অসুস্থ হয়ে যেত। ডাক্তারের কাছে যাওয়া লাগে না যদি এই সাপোর্টটা দাদারা পায়া থাকে নাতিদের কাছ থেকে। আমি আপনাদেরকে বলবো, হয়তো আপনার সাথে বাপের ভালো সম্পর্ক না, একটু নাতিটাকে পাঠিয়ে দেন, আপনার বাচ্চাটাকে পাঠিয়ে দেন, যাও দাদার সাথে 2 ঘন্টা খেলে আসো, দাদা অসুস্থ থাকলে দেখবেন সুস্থ হয়ে যাবে। দাদির মাথা নাড়তেছে, কয় বাজান রে মাথাটা ব্যথা, নাতি মাথা নাড়ছে, ওষুধও খায় নাই, দাদির মাথা ব্যথা ভালো। তার মানে কি, এগুলো হচ্ছে সুখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরম ভালোবাসা ঢেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের কলিজার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়ার প্রতি আসক্তি কমাইতে হবে। 3 নাম্বার, তওবা এবং আমলে ব্যস্ত থাকতে হবে। তওবা মানে খালি ডান পাশে থু 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 করে 3 বার ছ্যাপ ফেলাইলেন আর বললেন তওবা তওবা, এটার নাম তওবা না। ও কলিজার টুকরা ভাইরা আমার, তওবা হচ্ছে কয়েকটা জিনিসের সমন্বিত নাম। 1 নাম্বার হচ্ছে যেই পাপ আপনি করেছেন আর জীবনে সেই পাপ করবেন না, এর জন্য আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও মাবুদ, আমি ভুল করে ফেলেছি, জেনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, সুদ খেয়ে ফেলেছি, ও আল্লাহ আর জীবনে সুদ খাবো না, জেনা করবো না, তোমার কাছে ওয়াদা করলাম। চোখের পানিটা যখন ছেড়ে দেবে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো খালেক নাই, ও আল্লাহ আমি ছাড়া, আমরা ছাড়া তোমার লক্ষ কোটি বান্দা আছে মাহবুদ, তুমি ছাড়া আমাদের কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাব, আল্লাহ তুমি না মাফ করলে কার কাছে বলবো, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে যখন আপনি আত্মসমর্পণ করবেন, চোখের পানিগুলো ছেড়ে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখ বেয়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করলে ফ্রেন্ডদের সাথে শেয়ার না, গুনাহ করলে বলবো কাকে? এই অনেক যুবকরা আছে, মুরব্বীরা আছে, এই জেনা টেনা করার পরে, মদ টদ খাওয়ার পরে, সুদ টুদ খাওয়ার পরে, পাপ করার পরে কয় দোস্ত আজকে আছে না নাই? খবরদার, পাপ করে যদি কাউরে আপনি বলেন, এটা সাক্ষী হয়ে গেল। কি হয়ে গেল? সাক্ষী। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফও করে দিতে চায়, ওই সাক্ষী এসে বলবে, আল্লাহ ওরে মাফ করলেন, আমার দেহে মাফ করেন না। তখন সাক্ষী হয়ে গেলে আপনি বিপদে পড়বেন।
সুতরাং পাপ করে কেউ কাউকে বলবো না, ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার, যেই গুনাহটা করেছেন এর জন্য লজ্জিত হবেন। লজ্জিত, কেমন লজ্জা, ইস আল্লাহ আমি কিভাবে আপনারা মুখ দেখাবো, আমি পাপটা করে ফেলেছি মাহবুদ, আপনি আমার মাফ করে দেন আল্লাহ, এভাবে বলেন। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজে সাজদা অবরত হয়ে আল্লাহর কাছে বলেন, কান্নাকাটি করেন। 3 নাম্বার। 4 নাম্বার, কিছু সৎ কাজ করেন, তওবা নাসিহা করেন, এমন তওবা যে আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ আমার মাফ করতে পারবে না, কেউ তো আর নাই মাহবুদ, কার কাছে আমি যাব। লজ্জিত হওয়া, ফিরে আসা, এই পাপ আর না করা, এভাবে কমিটমেন্ট করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। অনেকে আপনারা গুনাহ করার পরে ল্যাংটা বাবার মাজারে যান, এই ল্যাংটা ফ্যাংটা এগুলো মানা যাবে না। বেলতলি সুলাইমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দেওয়াই ল্যাংটা, নাউজুবিল্লাহ বলেন না। এই সব ল্যাংটা ফ্যাংটার কোনো মাজারে যাওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। ল্যাংটা কখনো ওলি হতে পারে? পীর হতে পারে? এই সতর ঢাকা ফরজ না সুন্নত? সবাই বলেন ফরজ না সুন্নত? ফরজ। এখন কেউ যদি এই সতরটাকে খুলে ফেলে, হ্যাঁ তো ওলি হইতে পারে না। এই জন্য এই যে কোনো ল্যাংটার মাজার মোজারে টাকাটুকি দিবেন না। তওবা ইস্তেগফার এটা জায়নামাজে করবেন, মসজিদে অথবা রাত্রিবেলায় মুসল্লায় বসে বসে করবেন, ইনশাআল্লাহ বলেন। তওবা মাজারে না, তওবা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এবং নিজেকে সঁপে দেওয়া। তওবা উরুসে না, তওবা হচ্ছে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া, যে আল্লাহ আর করবো না মাহবুদ, ভুল করেছি আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শান্তির উপরে যদি ভালো মৃত্যু, শান্তির মৃত্যু পেতে চান, ইমানের মৃত্যু পেতে চান, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যাদের ফেরেশতারা পবিত্র অবস্থায় নেই, তারা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। যখন আপনার রূহটা কবজ হবে, যদি আপনি ঈমান নিয়ে মরতে পারেন, সাদা শুভ্র পোশাক পরা এমন কিছু ফেরেশতারা জান্নাতি নাজ নিয়ামত নিয়ে আপনাদের সামনে হাজির হবে আর বলবে, ও আল্লাহর বান্দা, রব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়েছে, জান্নাতের নাজ নিয়ামতগুলো তার সামনে তুলে ধরবে, অপলক দৃষ্টিতে সে তাকিয়ে থাকবে। আর এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের ওই ফেরেশতা মালাকুল মাউত তার ভিতরটাকে রূহটাকে বের করবে। যখন রূহটা কবজ হয়ে যাবে, ওই ব্যক্তির চোখটা বন্ধ হয়ে যাবে অথবা চোখটা খোলা থাকবে। মা সন্তানকে দুধ পান করানোর সময় বাচ্চা যেমন ঘুমন্ত অবস্থায় থাকে, মুখ থেকে স্তনটা টান দিলে যেমন বাচ্চা বুঝতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার রূহ কবজের সময় এমন শান্তি বিরাজ করবেন, রূহটা কবজ হয়ে যাবে, ওই বাচ্চার মতো সে বুঝতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারবে না। এরকম শান্তির মৃত্যু আমার সব চাচা চাচি, আমার মুরব্বী ভাই বাবা যারা এখানে আছেন, সবাইকে আল্লাহ শান্তির মৃত্যু দান করুক, বলো না আমিন। আরো জোরে বলে না আমিন। কালেমা নসিব চান না মৃত্যুর আগে? সবাই চান তো? কালেমা নসিব হোক এটা যদি চান, তাহলে কালেমাওয়ালার কাজ করতে হবে। কালেমাওয়ালার কাজ কি? কালেমাওয়ালার কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে স্বীকৃতি দেওয়ার পরে নামাজ ছাড়া যাবে না, ইনশাআল্লাহ বলেন। রোজা ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, হালাল জীবনযাপন করতে হবে। শোনেন, পৃথিবীতে কোনো মানুষের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি করেন না, ইনশাআল্লাহ বলবেন না? যাদের জবানে মৃত্যুর সময় কালেমা আসে না, এরা কারা? যারা মুনাফেক, যারা বেঈমান, যারা বদকার, যারা নামাজ পড়ে না, যারা মানুষের গীবত করে, যারা পরনিন্দা করে, যারা সারা জীবন গুনাহে কবিরা করেছে। ও ভাই, ওই মানুষটা অমুকটা কাজ করছে, ওরে নিয়ে আপনি চায়ের দোকানে আড্ডাবাজি করতেছেন, গীবত করতেছেন, ওর আমলের পাল্লাটা আপনি ভালো করতেছেন। এই জন্য সালফি সালেহিনদের একটা নীতি ছিল, কেউ যদি কারণ আমি গীবত করতো, আমার পক্ষ থেকে 1 কেজি মিষ্টি খাওয়াই দিস ওরে। কারণটা কি? ওর আমল কাইটা আমারে তো আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? এবার বলেন নাউজুবিল্লাহ। খবরদার কোনো মানুষের গীবত পরনিন্দা করবেন না, ছোট করবেন না। মানুষকে বড়, সবাইকে আপনার চাইতে বেটার মনে করেন, সবাই আপনার চাইতে ভালো, আপনিই খারাপ। আমি নাদান না খান্দা, আমার চাইতে সবাই ভালো পৃথিবীর, আমিই খারাপ। যখন এই জিনিসটা আপনার মাথায় নিয়ে আসবেন, তখন দেখবেন পৃথিবীতে কোনো মানুষকে আপনার খারাপ মনে হবে না, মনে হবে যে সবাই ভালো, আমিই খারাপ। আর তখনই
পৃথিবীতে আপনি একটা জায়গায় পৌঁছাবেন, মানে আল্লাহর বিশেষ রহম আপনার উপর আসবে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো কলিজায় লিখে নেন। গরুর হাটে গেছি পরশুদিন দাওয়াতি কাজ করতে, গ্রামে গরুর হাটে। তো মানুষজন তাকায় রয়েছে এমনি, হুজুর আপনি না লন্ডনে, আপনি গরুর হাটে কে? কে মানুষ কি গরুর হাটে আসতে পারে না? তো যাই হোক 10 মিনিট কথা বললাম, নিজের পকেটের পয়সা খরচ করে প্রথমে নাস্তা করাইলাম, মানুষগুলোকে বসাইলাম। বিশ্বাস করেন, কার গেঞ্জি ছিঁড়া, কার পা ফাটা, কার লুঙ্গিতে ছেঁড়া ফাটা ময়লা, ঘরমাক্ত শরীর। 10টা মিনিট কথা বললাম। যখন সাহাবীদের ত্যাগ কোরবানি নিয়ে কথা বলছিলাম, কিছু মানুষের চোখ দিয়ে টলমল করে পানি পড়ছিল। সুবহানাল্লাহ বলেন। এই যে কাজগুলো, এখন আপনি যদি ওই মানুষটাকে ঘৃণা করেন যে আমি রহমানী সাহেব, আমি বেটা কত বড় জায়গায় আছে, আমি এমপি, আমি মন্ত্রী, এরকম যদি একটা ভাব নেন, আপনি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছাইতে পারবেন না। সাধারণ মানুষ এই ঘামওয়ালা শরীরের কাছে পৌঁছাইতে ওইরকম একটা মাথা লাগবে, হৃদয় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার একটু যারা বিপরীত মেরুর, এরা আবার সাইড থেকে কয় ঢাকায় কি চাকরি বাকরি নাই নাকি, গ্রামে এপড়ে রয়েছে। আপনার এলাকাতেও এরকম 2-1 পাবেন। কেউ হুজুর কি অন্য জায়গায় খতিবি টতিবি পায় না নাকি, এখানে আবার চলে এলো দেখি। আল্লাহর কসম করে বলতেছি, জীবনের একটা পর্যায়ে যখন পৌঁছে যাবেন, দুনিয়ার সব নাজ নিয়ামত যখন আপনার সামনে চলে আসবে, যখন আপনি আল্লাহকে চিনে যাবেন, গোটা দুনিয়াকে লাত্তি মেরে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। আপনি পেছন থেকে টেনে কিছুই করতে পারবেন না। কথা বলেন, কি করবেন আপনি? টেনে নামানো যায় না। আল্লাহ যারা উঠানোর তারা উঠাবেই। মোটেও এটা মনে করার কোনো কারণ নেই। আমার ভিতরে কি জ্বালা, স্বপন ভাইয়ের ভিতরে কি জ্বালা, আলম ভাইয়ের ভিতরে কি জ্বালা, কে কি নিয়তে বেঁচে আছে, কাজ করতেছে, এটা জানে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যে কথা বলতেছিলাম, পারলে ভালো কাজ করেন, না পারলে চুপ থাকেন। কেউ ভালো কাজ করলে সমর্থন দেন, যদি না পারেন নিজে বিরোধিতা অন্তত করেন না, গীবত পরনিন্দা করেন না। মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো থিঙ্কিং এর বিষয়, চিন্তার বিষয়, গবেষণার বিষয়। ওয়াজ অনেক কিছুই করা যায়। এই যে কাউন্সিলিংগুলো, এগুলো আপনার জীবনের পাথেও ভাই, এগুলো আপনার জীবনের পাথেও। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমিন বলেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার নবী বলছে, কেউ মৃত্যুর আগে যদি একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আহা, কত মুরব্বী আইসিইউতে দেখবেন এরকম করে, আল্লাহ 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 আল্লাহ। ভালো মৃত্যুর লক্ষণ। সুবহানাল্লাহ বলেন না? আপনার বাপদাদারাও আছে, সাধারণ খেটে খাওয়া মানুষ, অত বড় আলেমও না, খতিবও না, বক্তাও না, কিন্তু মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। সুবহানাল্লাহ। তাহলে কার নসিবে কালিমা আসবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহ দেখবে আপনার হৃদয়ের অবস্থা। ভাই, নিজে সৎ হন, নিজে সমালোচনা করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, ভালোভাবে চলবেন, মানুষের ক্ষতি করবেন না, ইনশাআল্লাহ। নামাজ তো ছাড়লেও চলবে নাকি? নামাজ পড়া লাগবে তো। এখন যেমন সবাই এসেছেন, 5 ওয়াক্ত নামাজ যার যার জায়গায় পড়বেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন, আমিন। আর ছোট্ট করে 1-2টা বিষয় বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। এই মসজিদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আপনারা খুব সুন্দরভাবে পরিচালনা করেন। প্রত্যেকটা মানুষেরই এই মসজিদের প্রতি অবদান আছে। সম্ভবত ওই যে কলাম আজকে শেষ হয়েছে আপনাদের, আলহামদুলিল্লাহ। এই কলামের যারা আপনারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, করছেন, 2টা হাদিস আপনারা শুনেন। আল মাসাজিদু শাহিদুন, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মসজিদ, দুনিয়া তো বড় বড় বিল্ডিংগুলো তুলার মতো উঠতে থাকবে, সিংহায় ফুৎকারের পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই মসজিদগুলোকে যেমন ছিল ঠিক ওইভাবেই ইনটেক আকাশে তুলে নেবেন। সুবহানাল্লাহ। মসজিদের ইটগুলো সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলেন না? এই টাইলস, কারো না কারো তো টাকা আছে, টাইলসে আছে না নাই? এসি ডাই, কারো না কারো টাকা আছে তো, ফ্যানে আছে না নাই? এই প্রত্যেকটা টাইলস, বালিকণা, ধুলিকণা, সিমেন্টের কণা সেদিন সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহ, এই মানুষটা তোমার ঘর নির্মাণে সহযোগিতা করেছিল, আল্লাহ তাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতে আমরা যাইতে চাই না? কবর আলোকিত না অন্ধকার বলেন? নবীজি বলছেন
মান আযা মসজিদান আযা আল্লাহু লাহু নূরান ফিল কবর, যে ব্যক্তি মসজিদকে আলোকিত করলো, মসজিদকে সংস্কার করলো, মসজিদকে দেখভাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে আলোকিত করে দেবেন। তাহলে কবরে বাতি জ্বালাইতে চাইলে মসজিদে বাতি জ্বালাইতে হবে, মসজিদে ইট সিমেন্ট রড দিতে হবে ইনশাআল্লাহ। এরপর আপনি বলবেন যে হুজুর আমার তো অত সামর্থ্য নাই, তাহলে আমি কি করব? নবীজি এর জন্য বলেছেন সম্ভব হলে কবুতরের একটা ঘরের সমান হলেও তুমি মসজিদ দিয়ে শামিল হও। মানে কবুতরের ঘর যতটুকু, কবুতরের ঘর কয় কিলোমিটার, আর হাতের তালুর সমান সেনা, এই তালুর সমপরিমাণ জায়গা, তালুর সমপরিমাণ ইট, তালুর সমপরিমাণ সিমেন্ট, তালুর সমপরিমাণ বালুও যদি দেন মসজিদে, আল্লাহর নবী বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ইংরেজিতে বলা হয় প্যারাডাইজ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বালাখানা বানাইবেন যেই বালাখানা দূর থেকে দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মসজিদটা আপনার, এই মসজিদটা আমার, এই মসজিদটা আপনাদের সবার। এই মসজিদের আপনারা যারা দায়িত্বশীল আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খেদমাতগুলোকে কবুল আল মঞ্জুর করুন। তাহলে মৃত্যু নিয়ে আলোচনা হলো, আমরা সৎ জীবনযাপন যদি করি, নামাজ কালাম তওবা তাহলিল এগুলো যদি ঠিক মতো করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের মৃত্যুটা সুন্দর মৃত্যু হবে। মাঝখানে শিক্ষণীয় অনেক কথা বলেছি যে বিশ্ব কোন গতিতে চলছে, আমরা কোথায় আছি। আপনি যে জায়গাটা স্বপ্ন দেখছেন ওই জায়গাটায় যারা পৌঁছিয়েছে ওরাও আসলে সুখী না। সুখ হচ্ছে দিন মানার মধ্যে, সুখ হচ্ছে ইসলাম মানার মধ্যে, সুখ হচ্ছে আপেক্ষিক বিষয়, আন্তরিক বিষয়। যতদিন আপনি সুস্থ সবল, আপনি সুখী মানুষ। আপনি অসুস্থ, আপনি বেমারি, আপনার পরিবারে বারাকা নাই, সন্তান কথা শোনে না, বউ কথা শোনে না, মেয়ে কথা শোনে না, কেউ পাত্তা দেয় না, লাঞ্ছনার জীবন, সম্মানের জীবন নাই, আপনি অসুখী। এই জন্য সম্মানজনক জীবনের জন্য হালাল খাইতে হবে, হারাম জীবনযাপন বর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলে না আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।